আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। ফুটবল মাঠের কবি তিনি, সবুজ ক্যানভাসের চিত্রপটে আঁকিয়ে শিল্পী। তার সাফল্যে বিশ্ব হাসে, ব্যর্থতায় বিশ্ব কাঁদে। 2 দশক আনন্দের উপলক্ষ হয়েছেন কোটি কোটি ফুটবল প্রিয়র। আর সেই লিওনেল মেসি হয়তো আজই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলবেন, যে মঞ্চ আবার ফাইনালের। তবে ফল ছাপিয়ে বিয়োগলে বেজে উঠেছে বেদনার সুর। শিল্প নাকি শিল্পী, কে বড়? ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শৈল্পিকতার নাম লিওনেল মেসি। 2 দশক ধরে বিশ্বকে আনন্দ দিয়েছেন, বাঁ পায়ের জাদুতে মাত করেছেন। ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই গ্রহের বাসিন্দা হয়েও যেন ভিন গ্রহের কেউ। তার মতো কেউ আসেনি, আবার আসবে কবে কেউ জানে না। খেলার চেয়েও যেন বড় তিনি। আর্জেন্টিনা মানেই LM10। দেশ আর মহাদেশের বিভেদ ভুলিয়ে, ভাষার দূরত্ব দূর করে লা পুলুদা সবার, বড্ড আপন, চিরচেনা। ফুটবল প্রিয়দের প্রতিটি হৃদস্পন্দনে উচ্চারিত হয় তারই নাম। ধমনীতে বয়ে চলা রক্তকণিকার প্রতিটি বিন্দু তার কথাই বলে। 6 বিশ্বকাপ আর 20 বছরের যাত্রা থামল বলে। অবিশ্বাস্য কিছু না হলে বিশ্বকাপের মঞ্চে আর একবারই দেখা যাবে। অতৃপ্ত মন তবুও চায় আরও একটু চলুক না এই যাত্রা। সব চাওয়া কি পূর্ণ হয়? তবে মেসির সব চাওয়া যেন বিধাতা পূর্ণ করে দিয়েছেন। নিজেই লিখেছেন তার জীবনের চিত্রনাট্য। শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? ফাইনাল জিতলে মহাবিশ্বের মহাকাব্য পাবে পূর্ণতা, হারলে কিংবদন্তির জীবনের ছোট্ট আক্ষেপ সঙ্গী হবে তারও। যাই হোক, রোববার বিলিয়ন জোড়া চোখ থাকবে তার দিকে। সেই ঢিলেঢালা মাথা নিচু করে হাঁটা, হঠাৎ বিদ্যুৎ গতির দৌড়, প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের ডস দিয়ে এগিয়ে যাওয়া, হেড, মাপা ক্রস, শট বা সেট পিস। সেকেন্ড আর মিলি সেকেন্ডের প্রতিটি মুহূর্তে চোখ ফেরানো যাবে না। বল পায়ে যখন তখন, বল পায়ে নেই যখন তখনও। 2 চোখ ভরে উপভোগ করতে হবে শেষবারের মতো। শেষ বিশ্বকাপ, শেষ স্বপ্ন, মেসির শেষ নাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। 10 গোলের থ্রিলার দেখল ফুটবল বিশ্ব। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। 1982 বিশ্বকাপের পর সর্বোচ্চ স্কোরিং ম্যাচ এটি। হ্যাট্রিক করেছেন ইংলিশ তারকা বুকায়ো সাকা, আর জোড়া গোল করে মেসিকে টপকালেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 22 গোল ফরাসি এই তারকার। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বহীন ম্যাচটাই শেষমেশ হয়ে উঠল গুরুত্বপূর্ণ আর রোমাঞ্চে ভরপুর ম্যাচ একটি, তবে রেকর্ডের ছড়াছড়ি। 10 গোলের অবিশ্বাস্য ম্যাচ জিতে আসরের তৃতীয় হলো ইংল্যান্ড, 60 বছরের মধ্যে যা থ্রিলায়নদের সেরা সাফল্য। তবে ব্যক্তিগত অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে 4 গোলে পিছিয়ে থাকা দলকে জেতাতে না পারলেও জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার এখন তিনি। তবে মেসির সুযোগ আছে তাকে পেছনে ফেলার। এবারে আসরেও সবাইকে ছাড়িয়ে তিনি করেছেন 10 গোল। টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে 8 গোল নিয়ে তারপরেই আছে লিওনেল মেসি। চতুর্থ ফুটবলার হিসেবে এক আসরে গোলের 2 অঙ্ক স্পর্শ করলেন এমবাপ্পে, যে তালিকায় 1958 সালে 13 গোল করে এখনো সবার উপরে স্বদেশী যা ফতে। শুধু তাই নয়, 4 অ্যাসিস্টে আসরে 14 গোল কন্ট্রিবিউশন করা একমাত্র ফুটবলারও এই ফরাসি স্পিডস্টার। এমবাপ্পে যেমন গোল করেন, তেমনি গোল করিয়ে ইতিহাসের পাতায় মাইকেল ওলিসে। আসরে তার 7 অ্যাসিস্ট সর্বোচ্চ, ভেঙেছেন 1970 সালে করা কিংবদন্তি পেলের 6 অ্যাসিস্টের রেকর্ড। এদের ইংলিশদের 6 গোলে 3টি বুকায়ো সাকার। বিশ্বকাপে তরুণ ফুটবলারের প্রথম হ্যাট্রিক। তবে ইনজুরি সময়ে জয়ের আনন্দ বড় করে ইতিহাসের পাতায় জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের হয়ে এক আসরে সর্বোচ্চ 7 গোলের রেকর্ড এখন তার দখলে। শেষ ম্যাচটা রাগাতে না পারলেও ফরাসিদের এক উজ্জ্বল অধ্যায় উপহার দিয়েছেন কোচ দিদিয়ার দেশো। 187 ম্যাচে জয় 122টি, সাথে বিশ্বকাপে সর্বাধিক 26 ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ডটাও তার। সাবির ইয়াসার, চ্যানেল 24। জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে রাষ্ট্র নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। এদিকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চান। জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়ে এখনো দলীয়ভাবে আলোচনা হয়নি। প্রতি বছর অ্যাজ বিফোর যেভাবে দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিই, আমরা সেই ধারাবাহিকতায় বা সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এবছরের আয় ব্যয় উদ্বৃত্ত বা ঘাটতি সমস্ত প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়েছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। সাড়া ফেলে শঙ্খনীল কারাগার সহ আরও বেশ কয়েকটি উপন্যাস। পাঠক প্রিয়তা পায় মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল, মাতাল হাওয়া, শ্রাবণ মেঘের দিন, কবি, লীলাবতী, এই সব দিনরাত্রি সহ অসংখ্য সৃষ্টি। তার প্রকাশিত সাহিত্যকর্ম 3 শতাধিক। দর্শক, মৃত্যুবার্ষিকী ঘিরে গাজীপুরের নুহাশপল্লীতে রয়েছে বেশ কিছু আয়োজন। আমরা আরো খবর জানবো, যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, এই মুহূর্তে কি আয়োজন চলছে জানাবেন, কারা কারা এসে উপস্থিত হয়েছেন? শাকিল, আজকে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী, সেই দিনটি উপলক্ষে নুহাশপল্লীতে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ফজরের নামাজের পর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে কোরআন তেলাওয়াত করেছে এবং খতম করেছে। এছাড়া 11:30টার সময় শাওন তার 2 ছেলেকে নিয়ে যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে দুপুর 1টার সময় এই নুহাশপল্লীর আশেপাশে যতগুলো মাদ্রাসা রয়েছে সেই সমস্ত মাদ্রাসার ছাত্রদের বিশেষ ভোজের আয়োজন করেছিল। এখন কিন্তু আসলে নুহাশপল্লীতে যে সমস্ত নুহাশ ভক্তরা রয়েছে তারা নুহাশপল্লীতে এসেছেন এবং হুমায়ুন আহমেদের যে সমস্ত শিল্পকর্ম রয়েছে সেই সমস্ত শিল্পকর্ম তারা ঘুরে দেখছেন এবং হুমায়ুনের যে হিমু পরিবহন রয়েছে তারাও এখানে এসেছেন। তারা যেটি জানিয়েছেন, হুমায়ুন নেই, তার না থাকলেও তার যে সমস্ত কবিতা রয়েছে, তার গল্প উপন্যাস রয়েছে, সেইগুলো তারা আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। তাছাড়া মেহেরাজপুর শাওন যেটি বলছে, তিনি যতদিন আসলে তার এই নুহাশপল্লীর যত শ্রমজীবীরা রয়েছে, যারা নুহাশপল্লীর লোকজন রয়েছে, যতদিন থাকবে ততদিন তারা এই আয়োজন তারা চালিয়ে যাবে নুহাশপল্লীতে এবং বড় করে তারা প্রতি বছরের মতো যেভাবে আয়োজন করে এই বছর সেই রকমই আয়োজন ছিল। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম খান। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 41 জনকে। তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 21শে জুলাই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানকে কেন্দ্র করে হওয়া হত্যাযজ্ঞের তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ মোট 41 জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত 61 জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে কে কিভাবে দায়ী তা বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ করা হবে। তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। প্রসিকিউশন জানিয়েছে, 21শে জুলাই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছেন। নিখোঁজ আছে 1 জন আর আহত 4 জন। যুদ্ধ শুরুর পর সরাসরি ইরানি হামলায় এটি প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। 2 সেনা নিহত হওয়ার পর ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও হোরমোজগান প্রদেশে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এই হামলা শুরুর কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ওই বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত যে কোনো চুক্তিকে মূল্যহীন ও অবৈধ বলেও উল্লেখ করেন মুজতাবা। আর এই ছিল দুপুরে 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।